আচ্ছা, প্রথমে প্রথমে আমরা আজকে কয়েকটা সূত্র শিখবো। হ্যাঁ, এর আগে আমরা 10টা সূত্র শিখছি। এই 10টা সূত্র সবার মনে আছে, ঠিক আছে? এবার আমরা নতুন করে সূত্র শিখবো। প্রথম দেখ, একটা সূত্র শিখি, এইটা আর এটা তুই যোগ করবি। এটা যোগ করলে একটা সূত্র বের হবে। 1 আর 2 যোগ কর, কি হয় দেখতো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। যোগ করলে কি আসে বল? এই দুইটা যোগ কর, কি আসবে? কজ এ সাইন বি, কজ এ সাইন বি কাটা যাবে না? এই মাইনাস, এটা মাইনাস আছে, এটা কি আছে? প্লাস। এই দুইটা কাটা যাবে, থাকবে কি? এটা না, এটা মানে কি? 2 সাইন এ ইন্টু কজ বি। ঠিক আছে, এবার এই দুইটা তুই বিয়োগ করবি। সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই যে এই 1 আর 2 নম্বর সূত্র তুই বিয়োগ করবি। বিয়োগ করলে কি হবে বলতো? 2 cos a sin b। কি হবে? 2 cos a ইন্টু sin b। ঠিক আছে, এরপরে তুই এটা এই দুইটা যোগ করতো, কি হয়? এই দুইটা যোগ করলে কি হবে? এই দুইটা যোগ করলে কি হবে? 2 cos a cos b না? 2 cos a ইন্টু cos b। এই দুইটা বিয়োগ করলে কি হবে? এই দুইটা বিয়োগ করা যাবে না, বিয়োগ করতে হবে কোনটা? এইটা থেকে এটা, কারণ এখানে কি উপরেরটায় মাইনাস আছে। এই লাস্টের সূত্রটা একটু কি আসবে? লাস্টের সূত্রটা কি আসবে? ব্যতিক্রম আসবে। ঠিক আছে, তো এটা আমরা পাইলাম। এখানে কয় নম্বর সূত্র? এটা 11 নম্বর, এটা হচ্ছে 12 নম্বর। 13 নম্বর সূত্রটা ঠিকই থাকবে, 14 নম্বরটা যে কি হবে? ব্যতিক্রম। 14 নম্বর সূত্রটা ব্যতিক্রম হবে। আচ্ছা, 13 নম্বর সূত্র বের করার জন্য আমরা কি করব? কি করব? লাল কলমটা কোথায় গেল? ফুরাই গেছে তাহলে। এই 3 আর 4 কি করতে হবে? যোগ করতে হবে। তুই যদি যোগ করিস তাহলে 13 নম্বর সূত্রটা আমরা পাচ্ছি কি দেখ, cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি। যোগ যোগ করব, বিয়োগ না। যোগ করলে কি পাচ্ছে? এটা কাটা যাচ্ছে, এটা থাকবে না? 2 cos a ইন্টু cos b। এবার কাহিনী হচ্ছে কি করতে হবে জানিস? এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করা যাবে না। এটা হচ্ছে একটু ব্যতিক্রম। কজের সময়, কজের বিয়োগের ক্ষেত্রে নিচেরটা থেকে উপরেরটা, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে। তাইলে কি হবে? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এটা সূত্র কি? এটা সূত্র কি বলতো? এটা থেকে এটা বিয়োগ কর, কি হয়? এটা থেকে এটা বিয়োগ কর, কি হয়? 2 sin a ইন্টু sin b। কি হয়? 2 sin a ইন্টু কত হয়? sin b। বুঝতে পারছিস চারটা সূত্র কিভাবে বের করলাম? প্রথম দুইটা যোগ করছি, এই সূত্রটা আসছে। প্রথম দুইটা বিয়োগ করছি, এই সূত্রটা আসছে। পরের দুইটা যোগ করছি, এই সূত্রটা আসছে। পরে এটা হচ্ছে ব্যতিক্রম, এটা থেকে এটা বিয়োগ করছি, কোনটা আসছে? এটা। এটা হচ্ছে চারটা সূত্র। এই চারটা সূত্র বের করতে পারবি? পারবি? তোর যে অঙ্কটা আমাকে প্রবলেম দেখালে, এই অঙ্কটা এরকম না? ঠিক আছে, এবার এখানে আমি আরেকটা কাজ করব। আরেকটা কাজ করলে আরেকটা সূত্র বের হয়ে যাবে। আরেকটা কাজ করলে আরেকটা সূত্র বের হয়ে যাবে। আমি যদি এই চারটা সূত্রে, সবাই খেয়াল করবে ভালো মতো,
আমি যদি এই চারটা সূত্রে এ প্লাস বি এর জায়গায় সি বসাই আর এ মাইনাস বি এর জায়গায় ডি বসাই, তাহলে আরো চারটা নতুন সূত্র পাওয়া যাবে। এ প্লাস বি এর জায়গায় কি বসাবো? সি। আর এ মাইনাস বি এর জায়গায় কি বসাবো? ডি। তাহলে এর জায়গায় কি বসাইতে হবে বলতো? এর জায়গায় কি বসাইতে হবে? যেখানে এ আছে সেখানে কি বসাইতে হবে? এ যোগ কর, যোগ করলে কত হয়? 2a না? 2a সমান কত? সি প্লাস ডি। তাহলে এর জায়গায় কি বসাইতে হবে? সি প্লাস ডি বাই 2। আর বি জায়গায় কি বসাইতে হবে বলতো? বি জায়গায় বসাইতে হবে বি সমান সি মাইনাস ডি বাই 2। তুই এই দুইটা বিয়োগ কর, বির মান বের হবে, তাই না? এই সূত্রে যেখানে এ প্লাস বি আছে সেখানে আমি সি বসাই দেব, যেখানে এ মাইনাস বি আছে সেখানে আমি কি বসাই দিব? ডি। তাহলে যেখানে এ আছে সেখানে কি বসাবো? এই দুইটা যোগ করলে বের হবে এর মান কত বসাবো, এই দুইটা যোগ করলে বের হবে বির মান কত বসাবো। আমি কিন্তু এগুলা মুখস্থ করতে বলছিলাম, কিন্তু এগুলো আমি বের করার প্রসেস দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখন তো এখানে বসা, তাইলে আমাদের 15 নম্বর সূত্রটা কি আসবে একটু দেখ। সাইন সি প্লাস সাইন ডি, তাই তো? কি বসাচ্ছি? এ প্লাস বি জায়গায় সি বসাচ্ছি, এ মাইনাস বি জায়গায় কি বসাচ্ছি? ডি। সাইন সি প্লাস সাইন ডি কি আসবে? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে? 16 নম্বর সূত্রটা কি আসবে? সাইন সি মাইনাস সাইন ডি, এই যে এ প্লাস বি জায়গায় সি, এ মাইনাস বি জায়গায় কি? ডি। কি আসবে? 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। 17 নম্বর কি বসাইতে হবে? cos c প্লাস cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। 18 নম্বর সূত্রটা ব্যতিক্রম, এইটারে ধরতে হবে সি, এইটারে কি ধরতে হবে? ডি। তাহলে cos c মাইনাস cos d। 18 নম্বর সূত্র কিন্তু ব্যতিক্রম, আমি বারবার বলছি cos এর মাইনাসের সূত্রটা ব্যতিক্রম, মাথায় রাখতে হবে cos এর মাইনাসের সূত্রটা ব্যতিক্রম। a মাইনাস b কে c ধরতে হবে, a প্লাস b কে কি ধরতে হবে? d। তাইলে cos c প্লাস cos c মাইনাস cos d সূত্রটা কি আসবে জানিস? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। ডির মান তুই এটাকে সি আর এটাকে ডি ধরে দেখ, তুই যোগ বিয়োগ করে এর মান আর বি এর মান এটাই আসবে, বির মান কি আসবে? ডি মাইনাস সি বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রম আমাদের, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই 7টা সূত্র তুই বের করতে পারবি তো? এই 7টা সূত্র বের করতে পারবি তো? পারবি? ঠিক আছে, চল দেখ। তাহলে দেওয়া আছে কি? যদি a cos x প্লাস আলফা b cos x মাইনাস সমান b cos x মাইনাস আলফা হয়, তবে এইটা দেখাইতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা আমি লিখি। কি দেওয়া আছে? দেওয়া আছে a cos x প্লাস আলফা সমান b cos x মাইনাস আলফা, দেওয়া আছে না এটা? আচ্ছা, এখান থেকে কি এটা লেখা যায়? a বাই b সমান cos x মাইনাস আলফা বাই cos x প্লাস আলফা লেখা যায়? যদি লেখা যায়, বলতো আমাকে a প্লাস বি কিভাবে বানাতে পারি আর a মাইনাস বি কিভাবে বানাইতে পারি? যোজন বিয়োজন করলে হয়ে যাবে না? তাহলে যোজন বিয়োজন করি, a প্লাস বি বাই a মাইনাস বি। এক পাশে যোজন বিয়োজন করা যাবে, দুই পাশে করতে হবে। তাহলে cos x মাইনাস আলফা প্লাস cos x প্লাস আলফা, উপরে যোগ, একই জিনিস নিচে কি করতে হবে? x মাইনাস আলফা মাইনাস cos x প্লাস আলফা কি আসে? a প্লাস বি বাই a মাইনাস বি সমান 2
এটাকে এ ধর, cos a প্লাস cos b, cos a প্লাস cos b, এই যে cos a cos b কি হবে, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র কি 2 cos x ইনটু cos কত আলফা। বুঝলি কি করলাম, দেখ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র হচ্ছে 2 cos a cos b, x কে আমরা মনে মনে a ধরছি, আলফা কে মনে মনে কি ধরছি b, তাহলে এটা সূত্র কি হবে আমাকে বল, এটা সূত্র কি হবে 2 sin x ইনটু sin আলফা, কি হবে এই যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সূত্র হচ্ছে 2 sin a মানে কি ধরছি আমরা x, b মানে কি ধরছি আলফা, sin আলফা। ঠিক আছে, এবার একটু আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দিই, কি হয় a প্লাস b এর সাথে গুণ হবে কোনটা, এটা না, এই দুই কাটা যায়, কি থাকে sin x ইনটু sin আলফা সমান a মাইনাস b ইনটু cos x ইনটু কি cos আলফা। ওকে, এবার একটু দেখতো আমার কি প্রমাণ করতে হবে, এখানে tan x আনতে হবে আর এখানে কি আনতে হবে cot আলফা, তাহলে এখানে যদি tan x আনতে হয় আর sin আলফা বাদ দিতে হয়, তাহলে কি দিয়ে ভাগ করতে হবে, পাশে cos x sin আলফা দিয়ে ভাগ করতে হবে, এ পাশে cos x sin আলফা দিয়ে ভাগ কর, এ পাশেও cos x sin আলফা দিয়ে ভাগ কর, মিলে যাবে। দেখ a প্লাস b, এখানে যদি তুই cos x sin আলফা দিয়ে ভাগ করিস, দেখ cos x sin আলফা দিয়ে ভাগ করিস কি হবে, এটা কাটা, এই sin x বাই cos x সমান কত tan x, সমান এ পাশেও তুই যদি cos x sin আলফা দিয়ে ভাগ করিস কি হবে, এ পাশেও যদি cos x sin আলফা দিয়ে ভাগ করিস কি হবে, cos cos কাটা যাবে, cos আলফা বাই sin আলফা সমান কি হবে tan আলফা, প্রুফ cot আলফা, সরি cot আলফা। ভাই তো করা যাবে না, এই লেফট হ্যান্ড সাইড সমান তোমাকে রাইট হ্যান্ড সাইড দেখাইতে হতো, যেটা অনেক প্রসেসটা অনেক অন্যরকম হবে, ওর থেকে এটা কি সহজ নাকি কঠিন, সহজ না, তুলেন যখন এত সমস্যা তোদের এই অঙ্কটা বুঝতে, তাইলে যে এই লাইনটা কর, দেখ পারিস নাকি, না পারলে জীবনে তোদের কষ্ট আছে। এবার a প্লাস b লিখলাম, cos x এর পাশে কি আছে, এ পাশে আসলে কি হবে ভাগ, তাহলে sin x, sin x বাই cos x সমান কি হবে tan x, a মাইনাস b এর পাশে আছে, আচ্ছা cos x তো এর পাশে পার হয়ে tan x হয়েছে, sin আলফা এর পাশে ছিল, এর পাশে পার হইলে কি হবে cos আলফা বাই sin আলফা মানে কি cot আলফা। এবার কি বুঝেছি একই জিনিস না, আচ্ছা দেওয়া আছে a sin থিটা প্লাস আলফা সমান b sin থিটা প্লাস বিটা, তাহলে এটা কি আসে সূত্র ভাঙ, a sin a প্লাস b সূত্র কি sin a থিটাকে আমি ধরছি, আলফাকে কি ধরছি b, sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে, এ পাশে সেম b ইনটু sin a cos b প্লাস cos a sin b, এ গুণ দিয়ে দে, এ দিয়ে গুণ দিয়ে দে, এ দিয়ে গুণ দিলে কি হবে, এই সবাই একটু খেয়াল কর, আমি কিন্তু এক লাইনে করব, এ দিয়ে গুণ দিলে এর সাথে একটা এ আসবে, এখানেও একটা এ আসবে, তুই বি দিয়ে গুণ দে, এখানে একটা বি আসবে, এখানেও একটা কি আসবে বি আসবে, ঠিক আছে, যেখান থেকে সাইন থিটা কমন নেওয়া যাবে সেগুলো এক পাশে নিবি, যেখান থেকে cos থিটা কমন নেওয়া যাবে সেগুলো এক পাশে নিবি, কেন নিবি বলতো, কেন cot থিটা বানাইতে হবে, তাহলে cos থিটা বাই sin থিটা করলে আমার কি হয়ে যাবে cot থিটা, ঠিক আছে, তাহলে আমি লিখি a sin থিটা ইনটু cos আলফা, এখান থেকে sin থিটা কমন নিয়ে যাচ্ছে, তাহলে b sin থিটা ইনটু cos বিটা, ঠিক আছে, যেখান থেকে sin থিটা কমন নিয়ে যাবে সেগুলো এক পাশে নিলাম, আবার এখানে কি আছে b cos থিটা ইনটু sin বিটা মাইনাস a cos থিটা ইনটু কি sin আলফা, এই তো এখান থেকে sin থিটা কমন নেই কি হয়
এ কজ আলফা মাইনাস বি কজ বিটা। এখান থেকে কস থেটা কমন নেই, কি হয়? বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। এবার এই সাইন থেটা এই পাশে পার করলে কি হবে? কস থেটা বাই সাইন থেটা হবে। আর এটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে কি হয়ে যাবে? এ কজ আলফা মাইনাস বি কজ বিটা বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। অঙ্ক কিন্তু এটা প্রুফ হয়ে গেছে। এটা মানে কি? কট থেটা। ঠিক আছে, তাহলে কট থেটা সমান এটা। অঙ্ক এখানে কোনো অঙ্ক কঠিন না, অঙ্ক কোনোটা কঠিন না। তোকে কি করতে হবে? তোকে বুঝে, তোকে প্রমাণ দেখে বুঝতে হবে তোকে কি করতে হবে। ঠিক আছে, চল।